সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। ভগবতীর কৃপায় ভালো থাকুন এই প্রার্থনা করব মায়ের কাছে। আজকে আর একটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রবৃত্ত হলাম। বিষয়টি হচ্ছে এই ভগবতী দুর্গার যে মাহাত্ম্য, আমরা পূর্বে দেববাণীতে বহুবার আলোচনা করেছি দুর্গা নামের মাহাত্ম্য সম্বন্ধে। ভগবতী দুর্গা কিন্তু মহাবিপদ আপদ থেকে ভক্তকে রক্ষা করে থাকেন। এর পূর্ব পরিচয় শাস্ত্র প্রমাণ থেকে আমরা পেয়েছি। শিব নিজেই একটি জায়গায় বলেছেন, মহোৎপাতে মহারোগে মহাবিপতি সংকটে মহাদুঃখী মহাশোকে মহাভয় সমুত্থিতে য সদা সংস্মরেৎ দুর্গাং যো জপেৎ পরমং মনুং সজীবলোকে দেবেশী নীলকণ্ঠত্বম আপনুয়াত। অর্থাৎ কি, যদি মহোৎপাত উপস্থিত হয়, মহারোগ মহাবিপদ বিরাট সংকট, যদি মহাদুঃখ মহাশোক উপস্থিত হয়, মহাভয় উপস্থিত হলে যে ভগবতী দুর্গাকে স্মরণ করে, দুর্গার পূজা করে এবং দুর্গার নাম জপ করে, সে সমস্ত বিপদ হতে পরিত্রাণ লাভ করে নীলকণ্ঠ শিব স্বরূপ হয়ে যায়। এটি শিবের বচন। আবার সেই শিব নিজেই বলছেন যে দুর্গা নাম মহামন্ত্র সর্বমন্ত্রোত্তমোত্তম। অর্থাৎ ভগবতী দুর্গা হচ্ছেন সমস্ত প্রকার দুর্গতি নাশিনী। আমাদের শাস্ত্রকাররাও শাস্ত্রে ভগবতী দুর্গাকে বিশেষ করে দুর্গতি নাশিনী, বিভিন্ন বাধা হতে উদ্ধারকারিণী এবং ভক্তদের অভয় বর ইত্যাদি প্রদানকারিণী রূপেই চিহ্নিত করেছেন। এই ভগবতী দুর্গার পূজা সেবার দ্বারা কিন্তু সমস্ত প্রকার বিপদ আপদ যাবতীয় দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা সম্ভব, একেবারে সম্ভব। এটি শাস্ত্রবাক্য। এবং বহুবার ভগবতী দুর্গার পূজা এবং বিশেষ প্রয়োগের দ্বারা অনেক মানুষের বিভিন্ন প্রকার বাধা বিপত্তি থেকে উদ্ধার লাভ করানোর একটি উপায়ও শাস্ত্র বলেছেন। তবে বিশেষ পদ্ধতি রয়েছে, বিশেষ প্রয়োগ রয়েছে দুর্গার। আর এই যে ভগবতী দুর্গা, এই ভগবতী দুর্গার কিন্তু মূর্তিভেদে বিভিন্ন প্রকার, মানে দুর্গার মন্ত্রভেদ এবং মূর্তিভেদে ভগবতী দুর্গা বহু প্রকার। আমরা সাধারণত জয় দুর্গা জানি, তার সঙ্গে মহিষমর্দিনী দুর্গা, শূলিনী দুর্গা। আমি কোনোদিন সম্ভব হলে শূলিনী দুর্গা সম্বন্ধে একটু বিস্তৃত আলোচনা করব। আজকে যে আমার আলোচনার মূল বিষয়টি হচ্ছে ভগবতী দুর্গার পূজা অর্চনার দ্বারা কিভাবে মহাবিপদ আপদ বা যে কোনো বিপদ থেকে, বিভিন্ন গ্রহদোষ থেকে কিভাবে উদ্ধার লাভ করা সম্ভব। শাস্ত্রই বলেছেন, ভক্তা ভগবতী দুর্গাং দুঃখ দারিদ্র নাশিনী। ইনি সমস্ত দুঃখ দারিদ্র হতে উদ্ধারকারিণী ভগবতী। আবারও শাস্ত্র বলছেন যে দুর্গায় স্মরণে নৈব কিং ন সিদ্ধতি ভূতলে। একমাত্র দুর্গাকে স্মরণ করলে, তার পূজা অর্চনা ইত্যাদি করলে জগতে কি না সিদ্ধ হয়। তাহলে একবারে সুস্পষ্ট যে ভগবতী দুর্গার পূজা সেবার দ্বারা যে কোনো বিপদ আপদ হতে পরিত্রাণ লাভ করা সম্ভব। এইবারে শাস্ত্রকার কিছু বিশেষ কথা বলেছেন। আর আমরা যেটা বলি যে দুর্গার পুজো সেবায় মূলত ভগবতীর পুজোতে প্রাধান্য দিতে হবে এবং নাম জপে, দুর্গা নাম জপের দ্বারা সব কিছু হতে পারে। পুজো একটা, সাধারণত দুর্গার পুজো মহাপুজো নামে পরিচিত। শরৎকালে যে মহাপুজো হয়, ভগবতী দুর্গার পূজা এই মহাপুজো দ্বারাই করা দরকার। আর মহাপুজোর যে 4টি অঙ্গ আমরা জানি, মহাস্নান, মহাপুজো এবং বলিদান ও হোম, এই 4টি পরপর সম্পাদন করতে পারলে কিন্তু ভগবতী তুষ্টি বিধান হয়। আর ভগবতী সন্তুষ্ট হলে তিনি তার সন্তানকে অবশ্যই রক্ষা করে থাকেন। এইবারে প্রথমেই যে বললাম যে মহিষমর্দিনী দুর্গা বা শূলিনী দুর্গা, জয় দুর্গা, এদের প্রকার ভেদ রয়েছে। এই বিষয়ে পরে কোনো দিন আলোচনা করব। তবে আজকে মূলত যে দুর্গার আমরা কথা জানি, যে সাধারণত দশাক্ষরী মন্ত্র, শাস্ত্র যে দশাক্ষরীকে মন্ত্র বলেছেন যে এটি হচ্ছে রক্ষাকারী মন্ত্র। যে ব্যক্তি রক্ষাকারী মন্ত্র জপ করে, ভগবতী তাকে সব দিক থেকেই রক্ষা করেন। দেবী কবচ ইত্যাদিতেও আমরা এমনটা পাই। তাহলে এই যে ভগবতীর দশাক্ষরী মন্ত্র, এই দশাক্ষরী মন্ত্রের ধ্যান এবং পূজা বিশেষ ফলপ্রদ। এই দশাক্ষরী মন্ত্রের ধ্যানটি কেমন? কালাভ্রাভাং কটাক্ষৈর অরিকুলভয়দাং মৌলিবন্ধেন্দুরেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখকর্মবৈরুদ্ধহন্তিং ত্রিনেত্রাং সিংহস্কন্ধাদিরূঢ়াং ত্রিভুবনমখিলাং তেজসাং পূরয়ন্তিং ধ্যায়েদ্দুর্গাং জয়াখ্যাং ত্রিদশপরিবিতাং সেবিতাং সিদ্ধিকাময়ী। এইটি দুর্গার দশাক্ষরী মন্ত্রের ধ্যান।
অর্থাৎ ভগবতী কেমন না বলছেন তিনি নীলবর্ণ মেঘের স্বরূপ আভা বিশিষ্ট। তার কটাক্ষের দ্বারা অরিকুলের ভয় উৎপাদনকারিণী তিনি, অর্থাৎ যে কোনো শত্রুকে তিনি নাশ করতে পারেন। ভগবতী দুর্গার এমন ক্ষমতা রয়েছে, অর্থাৎ আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক যে প্রকার শত্রু হতে পারে তিনটিকেই তিনি নাশ করতে পারেন। আবার কি বলছেন, ইনি কেমন না এনার কপালে অর্ধচন্দ্র বিরাজমান, তার চারটি ভুজ, এই চতুর্ভুজে কি শঙ্খ, চক্র, গদা, ত্রিশূল ধারণ করেছেন তিনি ত্রিনয়না, সিংহাসনের উপর উপবিষ্টা। আর এই ভগবতী দুর্গার যে তেজ, এই দুর্গার তেজ ত্রিভুবন বের করেছে, অর্থাৎ ত্রিভুবন পরিপূর্ণ হয়েছে। এই ভগবতী দুর্গা দেবগণ কর্তৃক পরিসেবিতা, এবং যিনি এই ভগবতী দুর্গার সেবা করেন, শাস্ত্র কি বলছেন না সিদ্ধিকাময়ী, তিনি সর্বপ্রকার সিদ্ধি প্রদান করতে সমর্থা এই ভগবতী দুর্গা। অতএব এই ভগবতী দুর্গার পূজা করলে যে বিশেষ ফল লাভ হবে এতে কোনো সন্দেহ নেই। এইবারে ভগবতী শুলিনী দুর্গা সম্বন্ধে একটু বলি। শাস্ত্র বলেছেন শুলিনী দুর্গা সম্বন্ধে ইনি হচ্ছেন দুষ্টগ্রহ বিনাশ করেন, অর্থাৎ সমস্ত প্রকার বাধা বিপত্তি এবং যে দুষ্টগ্রহগুলি থাকে সেগুলির বিনাশ করেন, এবং বিশেষভাবে শত্রু ক্ষয়প্রদ। আর সেই যে বললাম যে শত্রু ক্ষয়প্রদ মানে তিন প্রকার শত্রু, আধ্যাত্মিক, আদিদৈবিক এবং আদিভৌতিক। এই শুলিনী দুর্গার পূজা বহু পরম্পরাতে হয়ে থাকে এবং বিশেষভাবে এই শুলিনী দুর্গার পূজা এবং সেবা করা হয়। এই শুলিনী দুর্গার ধ্যান কেমন, এই শুলিনী দুর্গার মূল মন্ত্রটি আমি বলছি না, কিন্তু এই যে শুলিনী দুর্গা ইনি কেমন না শাস্ত্র বলছেন আধ্যারূঢ়াং মৃগেন্দ্রং সজল জলধর শ্যামলাং হস্তপদ্মৈর শূলবাণং কৃপানং তরিল জলজ গদা চাপ পাশান বহন্তিং চন্দ্রুত্বাং সাং তিনেত্রাং চতশ্রীভিরসিত খেটকং বিভ্রতিভি কন্যাভিষেব্যমানং প্রতিভয় ভয়দাং শুলিনীং ভাবয়ামি। অর্থাৎ ভগবতী শুলিনী কেমন, ইনি সিংহবাহিনী, জলপূর্ণ মেঘের ন্যায় শ্যামবর্ণ। এই শুলিনী দেবীর 8টি হাত, এই 8টি হাতে কি কি রয়েছে, শূল, বাণ, খড়গ, চক্র, পদ্ম, গদা, ধনু এবং পাশ। কপালে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে, ইনি ত্রিনয়না। খড়গ ও খেটক এটি বিশেষ অস্ত্র ধারণকারিণী, এবং কন্যা চতুষ্টয় কর্তৃক ইনি সেব্য। মানা এবং যুদ্রিবর্গের ভয়দাত্রী এইরূপ শুলিনী দেবীকে চিন্তা করে পূজার কথা শাস্ত্র কিন্তু বলেছেন। তাহলে এই শুলিনী দেবীর পূজার দ্বারা দুষ্টগ্রহ বিনাশিনী, ইনি দুষ্টগ্রহ বিনাশ করতে পারেন। তাহলে আমাদের শাস্ত্রাদিতে দুর্গার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে, দুর্গার একটি বিশেষ স্থান রয়েছে। পূর্বেই বললাম যে দুর্গার যথাবিধানে পূজা, হোম, বলিদান ইত্যাদি করতে পারলে অত্যন্ত প্রত্যক্ষ ফলপ্রদ। আমরা বহুবার এটি পরীক্ষা করে দেখেছি। সেই জন্য যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই এইভাবে ভগবতী দুর্গার চরণ গ্রহণ করে দুর্গার পূজা, জপ, হোম ইত্যাদি করালে কিন্তু খুব ফল লাভ করতে পারবেন। আর পরে কোনো দিন সময় হলে মহিষমর্দিনী দুর্গা, শুলিনী দুর্গা এদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। নমস্কার।